শ্রী শ্রী বাবার একান্ত ভক্ত কালীকান্ত নাগের জ্যেষ্ঠ পুত্র শ্রী রাধাকান্ত নাগ একবার অতিরিক্ত মদ্যপান করে এক প্রকার বেহুশ অবস্থায় বাবা লোকনাথকে অপমানসূচক কথা বলতে থাকেন। সেই সময় আশ্রমে এক বহিরাগত সন্ন্যাসী বাস করছিলেন। তিনি সাক্ষাৎ ভগবানের এমন অযথা অপমানের প্রতিবাদ করার জন্য রাধাকান্ত নাগকে বলপূর্বক বাবার কুটির থেকে বিতাড়িত করেন। এমন অপমান রাধাকান্তের সহ্য হয় না, তাই বাড়ি ফিরেই বেশ কয়েকজন লেঠেলকে পাঠান এবং ওই সন্ন্যাসীকে মারধর করে তার অপমানের প্রতিশোধ তোলেন। সন্ন্যাসীটি রাধাকান্তের হাত থেকে ছাড়া পেয়ে নারায়ণগঞ্জ কোর্টে এসে এক ফৌজদারি মোকদ্দমা দায়ের করেন। বাবা লোকনাথের নারায়ণগঞ্জ কোর্টে যে সাক্ষ্য দেবার এক অনবদ্য লীলা কাহিনী আছে, তা এই ঘটনাটিকে কেন্দ্র করেই ঘটে। বাবার সাক্ষ্য প্রদানের পর রাধাকান্তের 6 মাসের সশ্রম কারাদণ্ড হয়। অপযশের মৃত্যুসম যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনুতপ্ত রাধাকান্ত শ্রী শ্রী বাবার চরণে ক্ষমা ভিক্ষা করেন। বাবাও তার আশ্রিত সন্তানের এমন মতিভ্রম হওয়া এবং বিচারে এমন কঠিন শাস্তির বিধানে দুঃখ প্রকাশ করেন। বাবা বলেন, তুই আপিল কর, তুই মুক্তি লাভ করবি। পরবর্তীকালে লোকনাথ কৃপায় আপিলের ফলে রাধাকান্ত মুক্তি লাভ করেন। অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা দেখি বাবা বারদী আশ্রম থেকে সশরীরে নারায়ণগঞ্জের কোর্টে যান। আবার আশ্রিত বৎসল মাতার ন্যায় সন্তানের দুঃখ সহ্য করতে না পেরে তিনি তাকে অনুতাপের অগ্নিতে দহন করে শুদ্ধ করে নিয়ে নিজেই মুক্তির রায় উচ্চারণ করেন, যা কালে সত্য প্রমাণিত হয়। লীলাময় ব্রহ্মচারী বাবাকে কোনো ফৌজদারি মোকদ্দমাতে সাক্ষী দেওয়ার জন্য নারায়ণগঞ্জের জয়েন্ট ম্যাজিস্ট্রেটের কাছারিতে নেওয়া হয়েছিল। ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করলেন, বয়স কত? ব্রহ্মচারী বাবা বললেন, 150 কি 155। মোক্তাবেরা বলল, এটা আদালত, এখানে এরূপ অসম্ভব কথা বলা চলে না। ব্রহ্মচারী, আচ্ছা, যাহা সম্ভব হয় লিখিয়া লও। তখন 70-75 বৎসর লিখিয়া অন্যান্য প্রশ্নের জবাব নেওয়া হইল। বিপক্ষের মোক্তারের জেরা করতে এসে সাক্ষীর বৃদ্ধ বয়স এবং বৃদ্ধ বয়সে ক্ষীণদৃষ্টি বশত ঘটনাটিকে স্বচক্ষে দেখা যে সম্ভব নয়, সেই কথায় প্রমাণ করতে প্রস্তুত হলেন। প্রশ্ন করলেন বাবাকে, আপনি নিজেই বলেছেন যে আপনার বয়স 150 বৎসর। সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যে এত বয়োবৃদ্ধ কোনো ব্যক্তির পক্ষে দূরের কোনো বস্তুকে বা ঘটনাকে ঠিক ঠিক প্রত্যক্ষ করা সম্ভব নয়। এমতো অবস্থায় আপনার সাক্ষ্যের সত্যতা কিভাবে প্রমাণ সম্ভব? খেয়ালি মহাযোগীর মনে প্রশ্নের জবাবটা একটু লীলাচ্ছলে দেওয়াই বাঞ্ছনীয় বলে মনে হয়। তাই প্রশ্নকর্তাকে কাছে ডাকেন এবং দূরে দণ্ডায়মান একটি বৃক্ষের দিকে আঙ্গুলে নির্দেশ করে বলেন, ওই যে বৃক্ষটি দেখা যাচ্ছে, তাতে কি কোনো প্রাণী আরোহণ করছে দেখতে পাও? এমন অবাস্তব প্রশ্নের উত্তরটা সংক্ষেপে সমাধান করেন মোক্তার মহাশয়। না। বাবা লোকনাথের মুখে এই প্রশ্ন শুনে আদালতে বহু মানুষই বেশ আগ্রহী এবং উৎসুক হয়ে পড়েন এবং তারাও সমাবেতভাবে দূরের বৃক্ষটি খুব মনোযোগ সহকারে দেখতে চেষ্টা করেন, কিন্তু কোনো প্রাণীর অস্তিত্বই তাদের চোখে পড়ে না। বাবা বললেন, খুবই আশ্চর্যের কথা, তোমরা যুবক অথচ এত কাছের বস্তু কেউ দেখতে পাও না, এমনি ক্ষীণ তোমাদের দৃষ্টিশক্তি। একটু ভালো করে দেখার চেষ্টা করলেই দেখতে পাবে একদল লাল পিপীলিকা শ্রেণীবদ্ধভাবে মাটি থেকে গাছটির ঊর্ধ্বের দিকে আরোহণ করছে। আমি তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এমন মজার ঘটনা সচরাচর আদালতে সংঘটিত হয়নি। তাই কাছারি শুদ্ধ লোক বাবার কথা শোনামাত্র মোক্তার বাবুকে সঙ্গে নিয়ে ছুটে যান এবং স্তব্ধ বিস্ময়ে দেখেন অতি ক্ষুদ্র লাল পিপীলিকা দলভেদে সত্যিই বাবার কথা মতো মাটি থেকে গাছটিতে আরোহণ করছে। হতভম্ব হয়ে যান ম্যাজিস্ট্রেট সাহেব। বাবার কথাই সত্যি বলে মেনে নেন এবং সত্যের জয় হয়।